আইন, পরিকল্পনা এবং অর্থ উপদেষ্টার পদত্যাগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। একই সাথে এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে এইসব কথা বলেন এনসিপির নেতারা। হাসান আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচিতে অংশ নেয়া বক্তারা বলেন, নির্বাচন কমিশনই পারে দেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে দিতে, কিন্তু কমিশন নিরপেক্ষ না হলে ভবিষ্যতে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা। আমাদের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো নির্বাচন দেখতে চাই না। সেই নতুন বাংলাদেশে কোনো পক্ষপাতিত্বমূলক নির্বাচন চলবে না। নির্বাচন কমিশনকে অবশ্যই রিফর্ম করতে হবে। এনসিপি নেতারা বলেন, রাকিবউদ্দিন কমিশন থেকে শুরু করে যেসব কমিশন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদের আইনের আওতায় আনা উচিত। এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন দ্রুত পুনর্গঠন ও ঐকমত্যের ভিত্তিতে গঠিত না হলে যেসব উপদেষ্টা বিএনপির মুখপাত্রের মতো আচরণ করছেন তাদের পদত্যাগে বাধ্য করা হবে। ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকায় তারা পালন করেছে। তিনি আরো বলেন, আইন, পরিকল্পনা ও অর্থ উপদেষ্টার পদত্যাগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা এই পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে, সরাসরি তারা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোন প্রচেষ্টা না করা হয়, তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আগে করা একটি রাজনৈতিক সিদ্ধান্ত, কমিশনের এ নিয়ে করার কিছু নেই। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।